একটি চাঞ্চল্যকর এবং খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গবরা গ্রামে। বাড়িতে কাজ করার জন্য উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা দুটি কামলা রাতের আধারে টিন কেটে ঘরে ঢুকে খুবই নির্মমভাবে ওই বাড়িতে থাকা দুজন মুরব্বীদের হত্যা করেন এবং বাড়িতে ভাঙচুর করে লুটপাট করে আলমারিতে থাকা সোনার গহনা এবং টাকা পয়সা নিয়ে গভীর রাতে ভেগে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে খুবই মর্মান্তিক একটি ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি দুঃখজনক এবং মর্মান্তিক হলেও আমাদের সকলের জন্য শিক্ষণীয় একটি বিষয়। যে দুইজন মুরব্বী মারা গেছেন, ওনাদের লাশ আছে এখন মির্জাপুর থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামুরকিতে। গত 2 দিন আগে ওনারা উত্তরবঙ্গ থেকে আসা দুটি কামলাকে বাড়িতে কাজ করার জন্য নিয়ে আসেন এবং এই 2 দিন তাদের ঘরের বারান্দার রুমেই থাকার ব্যবস্থা করে দেন। সেখান থেকেই এত বড় একটি কাহিনী ঘটে যায়। ওনাদের নাতির মুখ থেকে আমরা শুনি। আসলে তোমার দাদা দাদির সাথে ঘটনাটা কিভাবে কি ঘটছে একটু বিস্তারিত বল। ঘটনাটা হইতেছে কালকে রাত্রে আমাদের বাসায় আর কি, মানে কিছুদিন আগে 2 দিন আগে আর কি আমাদের বাসায় একটা কাজ করানোর জন্য 2জন লোক নিয়ে আসা হয়। তো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে কালকের আগের দিন রাত পর্যন্ত ভালোভাবে সবকিছু ঠিকঠাকই ছিল, তারাও কাজ করতেছিল ভালোভাবে। তো আমি প্রথমে আর কি ওইভাবে বুঝতে পারি না, কিন্তু তাদের চালচলনটা আর কি সন্দেহজনক ছিল। তারা কোনো কিছু বললে হাতে পায়ে ধরে মাপ চাইতো, বা তাদের বাড়িঘর ঠিকানা জিজ্ঞাসা করলে তারা চুপ করে থাকতো বা ভুলভাল একটা উত্তর দিয়ে দিত। তো তখন আর কি তাদের চালচলনটা আমাদের সন্দেহজনক লাগে আমার কাছে অন্তত। তারপরে আমি আমার ফ্যামিলির মানুষরা বলি যে তাদের তো চালচলনটা ভালো না, সুবিধাজনক না, তাদের হয়তো কোনো সমস্যা হইতে পারে, তাদের আর কি তাড়িয়ে দাও কাজ করে। তো তারা বললে যে না, তারা ভালো ছেলে, কাজ করতেছে, ভালো কাজ করুক। তো কালকে রাত্রে যে কাহিনীটা হয়েছে, কালকে রাত্রে আমি দীর্ঘ সময় ফোন চালাইতে প্রায় 3টা 3:30টার দিকে আমি বারান্দায় বসে আর কি ফোন চালাইতেছিলাম। তখন আমার বারান্দার পাশে যে রুমটা, ওই রুমটায় আর কি তারা ছিল। তারা একটু পর পর আর কি খুলে খেয়াল করতেছে, দরজা জানলা খুলতেছে আর খেয়াল করতেছে আমি আসি কি বা না, আমি শুয়ে পড়তেছি কি বা না। তো আমি প্রথমে ওইভাবে খেয়াল না করলে পরে তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া কি সমস্যা, আপনি কি অসুস্থ নাকি কোনো সমস্যা, একটু পর পর বাইরে আসতেছেন। তখন সে বললে যে আমার পেটে সমস্যা হয়েছে, আমি একটু এই জন্য বাথরুমে যাইতেছি। পরে আমি বলছি যে তাহলে ওষুধ খান, ঠিক হয়ে যাবে। তখন সে বলে যে না সমস্যা নাই, ওষুধ খাইছি, ঠিক হয়ে গেছে। তো আমি এটা বলার পরে আর কোনো সন্দেহ করি নাই, আমি আমার মতো যে শুয়ে পড়ছি। সকালে দেখি যে আমি ঘুমের মাঝে আসছিলাম, আম্মু দেখে যে দরজার সাইডের টিনটুকু কাটা। তো আম্মু ওইভাবে কারণে দাগ দিয়ে এটাছে ভিতরে গেছে, ধাক্কা দিয়ে, যে দরজা খোলাই আছিল, ওই পিছনের দরজা দিয়ে বের হয়ে গেছে। তো পরে ঘরে যে তো সে চিল্লাচিল্লি শুরু করে দিছে যে ঘরে সবকিছু ভাঙচুর, আলমারি টালমারি সব ভাঙচুর করা। তারপরে তাদেরকে যখন আর কি ধাক্কা দিছে, তখনই আর কি দেখা গেছে যে তারা মানে বসে নাই, তারা বেহুশ আছে। তখন মানে আরো লোকজন আসছিল ঘরের ভিতরে চিল্লাচিল্লি শুনে। পরে গিয়ে দেখে যে কম্বলের নিচে আমার দাদু যে আর কি, সে তার হইতেছে আর কি গলার মধ্যে এই ওন্না টাইপের কিছু একটা পেঁচানো ছিল, মানে ফাঁস দিয়ে মারা হয়েছে। আর যে আমার দাদা ছিল তাকে আর কি গলায় টিপিয়ে মেরে ফেলা হয়েছে, বা কি করছে ওইটা আমরা সঠিক জানি না, তবে তাদেরকে পয়জন খাওয়াই মেরে ফেলা হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এই মুরব্বীদের সাথে। বিষয়টা এমন হয়েছে যে যারা খুন করেছে ওরা আসলে কামলা না, ওরা আগে থেকে এরকম অপরাধ করে আসছে। কারণ পূর্ব অভিজ্ঞতা না থাকলে এইভাবে গ্রামে কারো বাড়ির ভিতরে এরকম মর্মান্তিক হত্যাকাণ্ড চালাতে পারে না। যতটুকু জানতে পারলাম, এই মুরব্বীর নাম হচ্ছে ঠান্ডু। ওনার বয়স কিন্তু অনেক, তবুও মসজিদে আজান দিতেন। তবে গত সন্ধ্যায় ওনার শরীরে নাকি অনেক ব্যথা করে। তখন কামলারা বলেছিল আমাদের গ্রামে এই ওষুধ খেলে ব্যথা সেরে যায়, সেই ওষুধই মুরব্বীদের খেতে দেন। তবে বৃদ্ধ লোকটি ওষুধটি খেয়ে নিলেও ওনার স্ত্রী সন্দেহ করে এটি খায়নি। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর রাতে অনেক আবল তাবল কথা বলতে শুরু করে এই মুরব্বী। হয়তো ব্যথা এরকম করতেছে সেটা ভেবেই কেউ সন্দেহ করেনি। তবে গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে টিন কেটে বারান্দার দরজা খুলে ভিতরে ঢুকে বৃদ্ধ লোকটিকে চাদর পেঁচিয়ে এবং তার সহধর্মিনী স্ত্রীকে উন্না পেঁচিয়ে ফাঁসি দিয়ে নির্মম ভাবে হত্যা করে। এটা তিনটা গাড়ি, এই দরজাটা খুলছে, প্রথমে খিল খুইলা এই দিক দিয়ে ঢুকে আর কি, পরে ওনার আবার যে এই বিছানায় শোয়া ছিল, এই বিছানায় শোয়া ছিল এটা একজন ই কইরা তারপরে হইছে এখানে সবকিছু খুঁজছে, যত টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সবকিছু নিয়ে এই দিক দিয়ে চলে গেছে। এরকম নির্মম ঘটনা যেন আর কারো সাথে না ঘটে। আমরা চাই আমাদের শত্রুর সাথেও যেন এমন ঘটনা না ঘটে। এই ঘটনা থেকে আমাদের সবারই শিক্ষা নিয়ে সচেতন হওয়া উচিত। কারণ বাড়িতে কাজ করার জন্য কামলা লাগবে, একমাত্র এই প্যাটার্নেই যে কোনো অচেনা মানুষ আপনার বাড়িতে ঢুকতে পারে। কারণ আমরা না জেনে শুনেই বাংলাদেশের যে কোনো স্থানের মানুষ যে কোনো অচেনা ব্যক্তিকেই বাড়িতে থাকতে দেয় কামলা হিসেবে। এই বিষয়টি নিয়ে আমাদের আরো সতর্ক হওয়া উচিত। এখন থেকে বাড়িতে কামলা বা অচেনা ব্যক্তিকে কাজ করার জন্য আনলে সবার আগে তাদের ভিডিও এবং ছবি তুলে রাখতে হবে। এছাড়াও তাদের এনআইডি কার্ড এবং নাম ঠিকানা সহ সবকিছু কালেক্ট করে রাখতে হবে। ভবিষ্যতে কারো বাড়িতে কামলার দরকার
দরকার হলে, কোনো কাজের দরকার হলে যদি সম্ভব হয় একদিনেই কাজ সেরে নিয়ে তাদের বিদায় করে দেওয়া। তা না হলেও কামলাদের থাকতে দিলে একটি নিরাপদ জায়গায় এমন ভাবে রাখতে হবে যাতে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারে না এবং তাদেরকে সবসময় চোখে চোখে রাখা যায়। আপনারা নিজে সতর্ক হন, অন্যদের সতর্ক করুন, আর এই ঘটনাটি আপনারা সবার মাঝে ছড়িয়ে দিন যাতে ভবিষ্যতে কারো সাথে এমন মর্মান্তিক ঘটনা না ঘটে। ধন্যবাদ।